আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার শুভেচ্ছা দেশবাসীর। আচ্ছা, আপনাকে শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছি এর আগেও একটা প্রোগ্রাম করে গেছিলাম আপনার খামারে, জি আবারও আসছি। তো দেখতে পাচ্ছি এবার খুব ভালো ভালো ষাঁড় গরু কালেকশন করছে। এরপরে তো অনেকগুলো করছে, ওরকম প্রতিবেদন তো আসতেই পারিনি, সব ওইখান থেকে বিক্রি হয়েছে। ঈদের আগে তো আসলাম এর জন্য। আচ্ছা, তো শুরুতে একটু নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম চন্দ্রমুখী। আচ্ছা আচ্ছা, আপনার বাসা? আমার বাসার ঠিকানা ঈশ্বরদী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে আমার বাসা। আচ্ছা, আপনার খামারের অবস্থান কোথায়? আমার খামার অবস্থা অরণখোলার হাটে ঢুকতে যে মোড়ে প্রথমে যে খামারটা, এই খামারটাই এক আমার। কথায় অরণখোলা বটতলা যে চেনে অনেক দর্শকই, বটতলার সাথে আপনার খামারের জি, অবস্থান। তিনতলার সাথে যে এই যে আমার বাসার সাথে যে খামারটা, এই খামার। আপনি মূলত গাভী গরুর সেক্টরে কি জন্য আসলেন এখন নারী উদ্যোক্তা হিসেবে? জি, আমি এখানে আসার উদ্দেশ্য হইতেছে জি, সবাই যেন একটা গাভী অনেক টাকা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রথমে গাভী দিয়েই আসছিলাম, তারপরে চিন্তা ভাবনা দেখলাম অনেকে সামর্থ্যর বাইরে চলে জি, জি। যাচ্ছে, 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গাভী কেনার অনেকেই হয় না। জি জি জি, এই কারণে বাছুর চিন্তা ভাবনা নাম, হয়তো কেউ যদি ষাঁড় হোক অথবা বক না হোক 50 60 40 এর ভিতরে একটা বাছুর যদি কিনে, জি জি, তারা হয়তো 1 বছর পুষলে কিছু কষ্ট করে জি জি। তাদের ভালো একটা ভবিষ্যৎ হয়ে যাবে। আচ্ছা, এই কারণে আবার বাছুর ডিপার্টমেন্টে আপনি ভিডিওতে একটা কথা বলছিলেন, ভিডিওর ভিতরে যে চায়ের দোকানে যদি 100 টাকা খরচ করে, সেই টাকা যদি এই গাভী গরুর পিছনে খরচ করে, সেক্ষেত্রে ইনশাল্লাহ কিন্তু- তার একটা ভবিষ্যৎ হয়ে যাবে। ভবিষ্যৎ সবাই, আপনি দোকানে গেলে সবাই অযথা হয়তো একটা চা খাচ্ছে, জি, জি, কাউকে জি। খাওয়াচ্ছে, অনেকে একটা সিগারেটের দাম 20 টাকা 30 টাকা 50 টাকা জি জি জি, খেয়েছে, তাহলে এদের তো কোনো কিছু তারা জীবনে কিছু ক্ষতি বিনে কিছু ভালো কিছু পাবে না। লাভ করতে আর পারবে না। 50 টাকা যদি একটা গরুর পিছে খরচ করে, ইনশাল্লাহ 1 বছর পরে যদি এখন কেউ 50,000 টাকা দিয়ে একটা যদি ষাঁড় বাচ্চা অথবা বকনা যাই কিনুক না জি কেন, জি জি, আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ ওর জীবনে হায়াতে যদি বেঁচে রাখে, কিছু না কিছু আল্লাহ দিবে, ইনভেস্ট করতে পারবে। হবে আমি আশা করি। আচ্ছা। আমার এখানে একটা বাছুর ছিল, একদম সীমিত দামে আমি ফেলে রাখছিলাম, জি। তার দাম 3 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তাকে তো ওই সীমিত ওই টাকার ওই সময় বিক্রি করলে আমার শেষ হয়ে যায়। জি জি জি, সবাই খেয়েছে, তার ভিতরে তাকেও খাইছে। হাইছেন, হ্যাঁ। ইনশাল্লাহ এখন আমি একবারে তাকে বিক্রি করলে 3 লাখ টাকা পাবো। আচ্ছা, আচ্ছা। এরকম তো সবাই যদি একটু চেষ্টা করে পাবে। পারবে। কয়টা গরু দেখাবেন আজকে? গরু অনেক আছে, অত গরু দেখালো লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। জি জি জি, সীমিত কিছু গরু দেখাবো। আচ্ছা আচ্ছা, সব জাতে কি কি জাতের গাভী আছে? অবশ্যই গির আছে, শাহিয়াল আছে, ফিজিয়ান আছে, আচ্ছা, জার্সিও আছে। জার্সিও আছে। তাহলে বেশি কথা বাড়াবো না আপা, চলেন গরুগুলো দেখ। চলেন দেখাই। মোবাইল নাম্বারটা একবার জানিয়ে দিবেন দর্শক ভাইদের, যে আপনার যে নাম্বার আপনার যোগাযোগ করবে দর্শক জি, ভাই। আমার 01795 জি জি জি, 38 হ্যাঁ, 7899। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, দর্শকরা যোগাযোগ করে সংগ্রহ করতে পারে। ইনশাল্লাহ। চলেন গরুগুলো দেখাই। চলেন দেখাই। সিরিয়াল নাম্বার 1, আপা একটা সুন্দর চমৎকার একটা বাচ্চা নিয়ে আসছিলেন। আপা এটা কি জাতের বাচ্চা নিয়ে আসছেন? এটা গির। এটা গির জাতের বাচ্চা। জি। আচ্ছা, এটা বয়স কেমন আছে? এটা বয়স হয়েছে 9 মাস। 9 মাস। আচ্ছা, এগুলো মোটামুটি 25-26 জনের কুরবানি চলবে। আসেন দিকে আসেন, 25 থেকে 26 জনের কুরবানি। 25-এ রেডি হবে এগুলো। আচ্ছা, 25-এ রেডি হবে। আপনি যে গিরগুলো বললেন, এর বৈশিষ্ট্য কি কি আছে দর্শক ভাই দেখাবেন একটু? মাথাটা একদমই ছোট থাকবে, কম্বল অনেক বড় থাকবে। জি, উপরে যে চুট দেখেন, হ্যাঁ চুট দেখেন, হ্যাঁ হ্যাঁ, লাভি আছে। লাভি আছে। চামচুদাগুলো কেমন পাতলা আছে, এখন শান্তশিষ্ট আছে তো? জি জি। আর আপনি ফার্স্টে অনেক দর্শকদের বলেছেন যে মা বোনের জন্য মানে এই গাভীগুলো খুব পারফেক্ট হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, খামারের জন্য উপযোগী। আচ্ছা, তো এটা দাম কেমন রাখছেন? এটার দাম রাখছেন 85,000 টাকা। 85,000 সিঙ্গেল ভাবে নিলে? না, ওর সাথে আরেকটা দেখাবো। আচ্ছা, দুইটা একসাথে 85,000 না শুধু এই একটা 85,000? একটা 85,000, দুটোই আছে, দুটো দিব আমি 85,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঙ্গেল ভাবে নিলে 85,000 টাকা করে পিস পড়বে পার প্রতি পিস। আচ্ছা, 2 নাম্বারে নিয়ে আসছেন আরো একটা বাচ্চা দেখাচ্ছিলাম, এটাও তো সাদা। জি। এটা মূলত কি জাতের? এটাও গির। গির জাতের। তবে এটাতে কম্বলটা আছে মাশাআল্লাহ। দর্শকরা দেখেন, বয়স এটা কেমন? এটার বয়স 8 মাস। 8 মাস। 8 মাস কে রানিং চলছে? জি। 8 মাস রানিং চলছে। এটা এর বৈশিষ্ট্য দর্শক ভাই দেখাই দিবেন। ওই বয়স একই কোয়ালিটির গির বাচ্চা। জি, সবগুলোই একই সাইজের গির বাচ্চা দেখাবো আমি আজকে 8টা 9টা দেখাবো। 8টা 9টা গরু দেখাবেন দর্শক ভাইদের? না, গরু আছে অনেকগুলো খামারে। জি। 40টার উপরে আছে, আমি গির দেখাবো 9টা। গির দেখাবেন 9টা। দর্শকদের দেখান, দুইটা বাচ্চা একসাথে নিলে কেমন দাম রাখবেন? দুটো বাচ্চা 85,000 টাকাই রেট। জি, পার প্রতি পিস কি 85,000 করে? জি। আচ্ছা, সিঙ্গেল নিলে কেমন দাম রাখবেন?
সীমিত কিছু। এর আগে একটা বাচ্চা প্রতিবেদন দেখাচ্ছেন, ইনশাল্লাহ বিক্রি করেছেন? ওই দিনই শেষ, প্রতিবেদনের আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা, ইনশাল্লাহ সারার আগে শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ এবার খুব ভালো মানের অনেক গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, খামার ভর্তি করে ফেলছেন। পরবর্তী 3 নম্বরে কি দেখাবেন আমাদের? এদিকে আসেন। এটাও গির, এই সিরিয়ালে যে 9টা, এই 9টাই গির দেখাবো। 9টাই গির। এইটা বয়স কেমন আছে? এটারও 7 মাস বয়স। 7 মাস বয়স, মাশাআল্লাহ একদম সুস্থ সবল আছে। আচ্ছা আচ্ছা, অরিজিনালি শাহিওয়াল এগুলো? জি। কালার গুলো কি আনকমন কালার এগুলো? জি। আমরা তো শাহিওয়াল সচরাচর লাল শাহিওয়াল দেখাই, কিন্তু কালার গুলো অন্যরকম। আচ্ছা, এমনিতে গিরের ভিতরে শাহিওয়ালের কিছু ক্রস আছে। আচ্ছা, গির এবং শাহিওয়ালের ক্রস। দাঁতে এগুলো কি আসছে এখনো? না না, এখনো দাঁতে 25-এ ইনশাআল্লাহ রেডি হবে। 25-এ রেডি হবে। এক কথা এগুলো সবে মাত্র বাচ্চা। জি। আচ্ছা, এটা দাম কেমন চাচ্ছিলেন 3 নাম্বারটার? এটার দাম চাচ্ছি আমি 70,000 টাকা। 70,000 টাকা। দাম দর করা যাবে ইনশাআল্লাহ, একটু কিছু সুযোগ আছে। আচ্ছা, সীমিত কিছু দাম দর করে নিতে পারবে। যে কোনো প্রান্তে নেবে, রিস্ক আছে কি? কোনো রিস্ক নাই। আচ্ছা, নির্ভয় নিতে পারবে। আমার বলা আছে, কোনো রিস্ক নাই। আচ্ছা, পরবর্তী 4 নম্বরে কি দেখাবেন? 4 নম্বরে 9 নম্বর পর্যন্ত একই সাইজের বাচ্চাগুলো আপনি দেখতে আচ্ছা, পাবেন। সব একই সাইজের, কিন্তু দামটা একটু ভিন্ন ভিন্ন আছে সাইজ অনুযায়ী। এই সাইজের গুলো, এইগুলো যে নোট আছে, এইগুলো নোট আছে আপনার হচ্ছে 65,000 টাকা। এই হলো আপনার 4 এবং 5। 4 নাম্বার হলো যে এই মধ্যেরটা, এটা হলো 4 70 আছে, তারপরে যেটা পাবেন সেটা হইতেছে 65,000। আচ্ছা, এই যে আমরা দেখাচ্ছিলাম 5 নাম্বারে যে বাচ্চাটা, এটা কি 65? এবার 5 নাম্বার আছে, 65,000। 65। 4 নাম্বারটা ওরা কি 65 পড়বে? না, 5 নম্বরটাও 70 এর ভিতরে পড়বে। এক কথা লট আকারে সাজাইছেন আজকের প্রতিবেদনে। আচ্ছা, এটার বয়স কেমন? মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার বাচ্চা। এটা 7 মাস বয়স না? সুস্থ সবল আছে ইনশাআল্লাহ। সবগুলো গরু ভ্যাকসিন দেওয়া আছে। জি, একদমই সুস্থ সবল। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন। তো এগুলো তো এখন কুরবানি চলবে না, সে উপলক্ষে আপনি ছোট ছোট বাচ্চা কেন কুরবানির আগে দেখাচ্ছেন? আমি আসি যারা বিক্রি করবো তাদের তো অবশ্যই একটা কেনার প্রয়োজন। জি 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 জি, এর জন্য আমি রাখছি। জি। আগামী 25 সালে রেডি করার জন্য যারা রেডি করবে আবার তারা এই বাচ্চাগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ এটা 65,000 পার পিস। জি, আচ্ছা এখানে আমি 3টে বাচ্চা দেখাবো 65,000 টাকা। আচ্ছা, আমরা পরবর্তী 6 নম্বরে আসছি। 6 নম্বরে যে বাচ্চাটা দেখাচ্ছিলাম, এটা কি জাতের বাচ্চা? এটাও শাহিওয়াল, শাহিওয়াল এবং গিরের ক্রস আছে। জি। আচ্ছা, এগুলো তো এখনো মাশাআল্লাহ একই সেম টু সেম ক্যাটাগরি। সেম ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা, এর মাথার বৈশিষ্ট্যগুলো দর্শক ভাইদের দেখাই আমরা। দর্শক ভাইরা দেখেন, চন্দ্রমুখী আপা খুব সুন্দর কালেকশন করছে এইবারে। এটার দাম কেমন চাচ্ছিলেন? এটা 65 বলছি, 4টে 65 রয়েছে লট। এটাও 65,000 প্রতি পার পিস। দাম দর করা যাবে? সীমিত কিছু, আমার ওইখানে ওরকম দামাদামি আমি কারো কাছে চাই না। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে আছে কি যে আপনি সামনে দেখলেন। আচ্ছা, আপনি যে বললেন আচ্ছা লট আকারে সাজিয়েছেন, অনেকেই সামর্থ্য কম, বাচ্চা পছন্দ হয়েছে সিঙ্গেলি, সেক্ষেত্রে কেমন ভাবে নিবে আপনার কাছ থেকে? ওই একই দামে সীমিত কিছু কম হবে। আচ্ছা, লট আকারে যেভাবে সাজিয়েছেন সীমিত কিছু কম বেশ করে নিতে পারবে। সীমিত দামে লাভে বিক্রি করব। জি জি জি, সর্বোচ্চ 2,000 টাকা লাভে আমি একটা গরু সেল করব। আচ্ছা, এক কথায় লাভ কম করেন, সেল করেন বেশি। আচ্ছা, খামারে অনেক গরু আছে, কিন্তু খামার আছে 1,000 করে হলে ইনশাআল্লাহ 50,000 হবে আমার। জি জি জি, সেক্ষেত্রে এখন পার পিস 2,000 করে লাভ করবেন। ঈদের সামনে একটু তো লাভ করতেই হবে। এখন অনেক লোকজন আছে, দেখেন তাদের তো জি জি দিতে হবে। জি জি, অবশ্যই অনেক লোকজন আছে, সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী কি দেখাবেন আমাদের? পরবর্তী আরো একটা বাচ্চা নিয়ে আসছেন, দর্শক ভাইদের দেখাচ্ছিলাম। না, এটা আলাদা লটে দেব। এইটা আলাদা লটে দেখাচ্ছেন। মোটামুটি আমরা 9টা বাচ্চা দেখাইলাম, এই একই সিরিয়ালে শাহিওয়াল এবং গিরের মিক্স আছে। যেগুলো দেখাবো আলাদা ছিল, আলাদা সিরিয়ালে দেখাবেন। এইগুলো মোট যদি লট আকারে একসাথে নেয় 9টা বাচ্চা, সেক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা দিবেন আপনি? সুযোগ সুবিধা বলতে বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে সমস্ত গাড়ি ভাড়া রিক্স সবকিছু আমি বহন করব। আচ্ছা, এক কথায় যারা আসবে না সেক্ষেত্রে? জি জি, আসবে না। আর যারা আসবে তারা তো দেখে শুনে তাদের রিক্সে তাদের রিক্সে তারা নিয়ে যাবে নির্ভয়ে। কোনো কি রিক্স হবে? কোনো রিক্স হবে না, নির্ভয়ে নির্ভেজাল নিতে পারবে। ইনশাআল্লাহ। দূর দূরান্তে যাবে, কোনো কি রিক্স আছে? কোথাও কোনো রিক্স নেই। আচ্ছা, আমরা তো মোটামুটি 9টা বাচ্চা দেখাইলাম, আর গির এবং শাহিওয়ালের মিক্সড আনকমন বাচ্চা। আরেকটা কথা আছে, জি, এই 64 জেলার ভিতরে যেই নেট না কেন, জি। যদি কেউ বলে আমি যাব না, জি। আমাদের গাড়িটা সুন্দরবন, যে কোনো সুন্দরবনের কাছে আমাদের গরুটা ডেলিভারি দিবেন, পৌঁছে দিবেন। আমাদের গাড়ির মাধ্যমে আমরা ওইখানে পৌঁছে দিতে পারবো। জি, ওইখান থেকে তারা রিসিভ করে নিতে পারবে। রিসিভ করে নিতে পারবে। জি। আচ্ছা, মানে এক কথা যারা আসতে পারবে না, যারা আসতে পারবে না, প্রতিটা জেলায় তো আছে সুন্দরবন। জি, এক কথা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে। জি, নিতে পারবে তারা ওইখানে কন্ডিশনের মাধ্যমে, বলতে আমাকে কিছু টাকা তাদের পেমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, যে কোনো সুন্দরবনে তারা গরু নেওয়ার পরে ওইখান থেকে তারা
ডেলিভারি করে নিতে পারবে। আর আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কেউ যদি টাকা পাঠায়, ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান আমাদের ওইখানে টাকা পাঠায়, তারাও নিতে পারে। জি, নিতে পারবে, এখানে কোনো ভয়ের কারণ নাই। আচ্ছা আচ্ছা, পরবর্তী কি দেখাবেন আমাদের? এর পরবর্তী দেখাবেন কি আছে? পরবর্তী দেখাবো আমি শাহিওয়াল। শাহিওয়াল দেখাবেন না? আচ্ছা, শাহিওয়াল কোন থেকে শুরু করবেন? এই সাইড থেকে আসেন, দেখাই দর্শক ভাইদের। আচ্ছা, এইগুলো কি শাহিওয়াল বাচ্চা? এইগুলো সবগুলো আছে, অনেকগুলো আছে, অত তো দেখানো সম্ভব। আচ্ছা, এখান থেকে আমাদের কিছু বাচ্চা ভালো ভালো দেখে দর্শক ভাইদের দেখানোর চেষ্টা করেন। কিছু দেখাবো। কোন সাইড থেকে শুরু করবেন? এখানে কোনটা কোনটা দেবেন বাবু ভাই, আসেন তো। দর্শকরা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে যে একটু দর্শক ভাইদের দেখাই দেন। মাশাআল্লাহ, দেখাই তো অনেকগুলো আছে, কেউ যদি এসে দেখে নিতে চায় প্রচুর। আচ্ছা, আমরা যে দেখাচ্ছিলাম এই পারের থেকে, এটা আমরা 10 নম্বরে ধরি আপা, এটার দাম কেমন আসতে পারে আনুমানিক? একদমই সীমিত দাম। আচ্ছা, কেমন দাম আসবে? এটার দাম আছে 40,000 টাকা। 40,000 টাকা শাহিওয়াল বাচ্চা। আর পরবর্তী কি আছে? 11 নম্বরে নিয়ে আসছেন এটা। এগুলো সবই সার বাচ্চা। এবারে যা কালেকশন হয়েছে সবগুলো সার কালেকশন হয়েছে, কোনো বকনা কালেকশন হয় নাই। যেহেতু যারা কুরবানির সবার বাড়িতে ছোট বড় একটা আছে বিক্রি করবে, বিক্রি করার পর অবশ্যই সবাই পালবে আবার রেডি করার জন্য 25 সালে। এই কারণে আমার এই বাচ্চাগুলো ঈদের আগে উঠানোর চিন্তা ভাবনা আমি করছিলাম, কিন্তু উঠাইছি। বড় ধরনের সার উঠাই নাই, আগামী সপ্তাহে ইনশাল্লাহ উঠাইলে উঠাইতে পারে। তো কুরবানি তো খুব নিকটে, সেক্ষেত্রে আগামী সপ্তাহে আপনি উঠাবেন। এর আগে উঠাতে তো অনেক প্রচারণা হতো, সার বেশি বিক্রি হতো। ইনশাআল্লাহ এমনি আমার এখান থেকে প্রচুর বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এখান থেকে বেশি বিক্রি করবে, অলরেডি যারা বিক্রি করবে তারা তো করতেছে, তাদের তো একটা কেনার প্রয়োজন। জি জি জি, আমি এগুলো কিনে রাখছেন। আচ্ছা, আমরা দেখাচ্ছিলাম দুটো সুন্দর বাচ্চা আছে, এই দুটো জোড়াই কেমন দাম চাচ্ছিলেন আপনি? এই দুটো জোড়াই দাম চাচ্ছিলেন কেমন? আচ্ছা, এই দুটো জোড়া 1 লাখ টাকা। দুইটা জোড়ায় 1 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, দর্শকরা এসে দেখে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, পরবর্তী কি দেখাবেন? পরবর্তীতে আরো কিছু ফ্রিজিয়ান বাচ্চা আছে। জি, এগুলো সব থেকে গ্রামগঞ্জের সংগ্রহ করে নিয়ে আসা নাকি? গ্রামগঞ্জের। আচ্ছা, 4-5টা ফ্রিজিয়ান আছে। দর্শক ভাড়া দেখতেই পাচ্ছিলেন, এগুলো কি সব আপনার যে একটা দেখতে পাচ্ছি জার্সি নাকি? এটা কি জার্সি কোয়ালিটি নাকি? জার্সি কোয়ালিটির আছে। জার্সি কোয়ালিটির। আপা, এখানে কথা হচ্ছে এগুলো কি ব্রিডিং চলবে জার্সি গরুর জন্য? জি। আচ্ছা, বাচ্চা এগুলো বয়স কেমন? 8 থেকে 9 মাস। এগুলো কুরবানি চলবে 26-এর জন্য টার্গেট করে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ইনশাআল্লাহ রেডি হবে। জি জি জি, 25 তো এমনি পরিপূর্ণ রেডি হয়ে যাবে। আচ্ছা, 25 সালের জন্য রেডি করার জন্য আমরা এগুলো উঠানো নিয়ে আসছেন। আচ্ছা, বেশ মানে পুরো খামার ভর্তি অনেক গাভী গরু দিয়ে ভরে, মানে যে দাঁড়ানোর অবস্থা কিন্তু কোনো জায়গায় দেখতে পাচ্ছি না আমরা। আমি ডাকতেই পারছি না। জি 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 জি। তো আজকে কি এই কয়টা দেখাবেন? ওগুলো একটু মাথাগুলো একটু ভালো করে দর্শকদের দেখাই, আমরা এই সাইডে একটু আসেন। দর্শক ভাড়া দেখতেই পাচ্ছিলেন, অনেক সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করেছে। নির্ভয় নিবে এবং বলছেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, কন্ডিশনের মাধ্যমে, এক কথায় কিছু টাকা দাম দর করে, কিছু টাকা পেড করার পরে আপনার কাছে সংগ্রহ করতে পারবে। আমি যে কোনো সুন্দরবন, 64 জেলার যে সুন্দরবন, ওই সুন্দরবনের ভিতর থেকে তাদের রিসিভ করতে হবে। আমি সুন্দরবনের বাইরে, আমি ওইটুকু তাদের নিজ খরচে তাদের নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের গাড়ি দিয়ে আমরা সুন্দরবনে পৌঁছে দিতে পারবো। সুন্দরবনের এক যে ইনচার্জ আছে, 64 জেলার ইনচার্জের কাছে টাকা পেমেন্ট করলে তারা গরু নিতে পারবে। যেহেতু ঈশ্বরদের সুন্দরবনের যে অফিসটা, মানে অফিসের মালিক আমরা ভাড়া দিচ্ছি, তো সুন্দরবন। জি জি। আচ্ছা আচ্ছা, এক কথা দর্শকরা এসে দেখে নিতে পারবে। আচ্ছা, আজকে তাহলে কি আপা এই পর্যন্ত আপনি দর্শকদের দেখানোর চেষ্টা করবেন? হ্যাঁ, এক কথা বিশাল বড় ভিডিও কেউ দেখতে চায় না, সেজন্য সীমিত ভাবে দেখাচ্ছি। অনেক গরু আছে, দর্শকরা চাইলে ভিডিও কলের মাধ্যমে আরো দেখে নিতে পারবে আপনার কাছে। সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। দর্শক ভাই ও বোনেরা আছে, আপনি একজন নারী উদ্যোক্তা, সেক্ষেত্রে দর্শকরা জানাবেন কিছু কথা। দর্শকরা কিভাবে কি করলে লস খাবে না সব বাচ্চা কিনলে? আমি সবার কাছে একটা জিনিস অনুরোধ করব। জি, আমরা অনেকে তো চার দোকানে বসে অনেক সময় অনেক টাকাই খরচ করি। জি 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 জি, প্রতিদিন 100টা টাকা 50টা টাকা যদি এর পিছনে কেউ খরচ করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা আশা করা যাবে আমি 5 থেকে 7 লাখ টাকার একটা সার আমি বিক্রি করতে পারবেন। জি, যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছে তাদের জন্য গরুটা বিশেষ প্রয়োজন দরকার। হ্যাঁ, এই কারণে বলবো আপনারা ওইখানে 10টা টাকা কম খরচ করেন, 10টা টাকা এর পিছনে খরচ করেন। জি জি জি, ইনশাআল্লাহ একদিনের আপনার একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই উদ্দেশ্যই আমার এই লাইভে আসা। জি 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 জি।
তো প্রতিটা মা বোন একটু চেষ্টা করে আমার মতো, হয়তো ইনশাল্লাহ। আমি তো প্রথমেই এত গরু ছিল না, অনেক আছে। জি জি জি, প্রথমে তো ফার্স্ট আর দুটো থেকে দিনে শুরু করছিলেন? দুটো থেকেই করছিলাম ইনশাল্লাহ। আমার খামারে এখন গরু রাখার মতো পরিবেশ পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখতেই পারছি না। অনেক ভিতরে অনেক খামার যেগুলো আছে ওগুলোর মধ্যে আমার নিয়ে রাখতে হচ্ছে, এখানে রাখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ তারাও একদিন এরকম বড় একটা খামারি হতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। আপা সর্বশেষ আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম চন্দ্রমুখী। জি, বাসাটা? খামারের ঠিকানা ঈশ্বরদী থানা, ঈশ্বরদী জেলা পাবনা, অরণকুলা হাটে ঢুকতে যে বটতলা মূর্তি আছে, সম্মুখে 3 তলা বিল্ডিং এর সাথে যে খামারটা, সেই খামারটাই আমাদের সাদিক ডেয়ারি ফার্ম আমাদের খামারের নাম। জি জি, বাজারে ঢুকতে হাতের বাম সাইডে আমাদের খামার সর্বপ্রথমে। তাহলে আপনাকে আজকে এই পর্যন্ত দেখাবেন ইনশাআল্লাহ? এই পর্যন্ত দেখাও তো দেখানো যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন। ভালো থাকবেন আপা, আসসালামু আলাইকুম।